الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة، واعلموا أن الله مع المتقين. وقال سبحانه وتعالى: إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات ولم يغزو ولم يحدث به نفسه فمات على شعبة من النفاق. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا تبايعتم بالعينة وأخذتم أذناب البقر ورضيتم بالزرع وتركتم الجهاد في سبيل الله سلط عليكم ظلا لا ينزعه حتى ترجعوا إلى دينكم، أو كما قال عن النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم، وصدق رسولنا النبينا الكريم. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله. الحمد لله ثم الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে
তার একটা বিশাল হুকুম জুমার নামাজ আদায়ের লক্ষ্যে তার এই রহমতের ঘর বেহেশতের বাগান মসজিদে আসার তৌফিক দিয়েছেন এবং এই পবিত্র দিনে তার একটা বিশাল হুকুম পালনের সুযোগ করে দিয়েছেন। আর এই হুকুম পালনের পূর্ববর্তী দিনই কিছু কথাবার্তা বলা ও শোনার তৌফিক দান করেছেন। ওই মহামহিয়ান পুত পবিত্র সত্তা রব্বুল ইজ্জতের দরবারে লক্ষ কোটি শুকর ও সাজুদ সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। হাজারো লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব বিশ্ব মানবতার জন্য চিরকল্যাণকামী মহাপুরুষ মহানবী যিনি সর্বশ্রেষ্ঠ, তিনিই সর্বশ্রেষ্ঠ, তার সবকিছু শ্রেষ্ঠত্ব দিয়ে ভরপুর সেই মহান ব্যক্তির উপরে লক্ষ কোটি দুরূদ ও সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে মানুষ করে পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবী নামক একটা ছোট্ট গ্রহ, এই গ্রহের মধ্যে আল্লাহ পাক তার প্রিয় বান্দাদেরকে রেখেছেন। আল্লাহ পাকের সৃষ্টির পরিধি, তার সৃষ্টির সীমারেখা কতটুকু, কত দূর পর্যন্ত বিস্তৃত, এটা তো শুধু আল্লাহই ভালো জানেন, আল্লাহই বলতে পারেন। আমরা তো আমাদের গ্রহেরই সবটুকুর খবর এখন পর্যন্ত জানি। পৃথিবীর সবকিছু কি এখনো আমাদের কন্ট্রোলে এসেছে, আমাদের নজরে এসেছে? আমাদের গ্রহের খবরই আমরা পুরোপুরি জানি না, অন্য গ্রহের খবরের সম্পর্কে আমরা কি বলবো? তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহা সৃষ্টির মধ্যে আবার যেটাকে আমরা ব্রহ্মা মণ্ডল মনে করি, এর বাইরেও যে আরো কত সৃষ্টি আছে এটা তো আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো এই বিশাল সৃষ্টির মধ্যে পৃথিবীর ছোট্ট একটা গ্রহ, একেবারে ছোট্ট। পৃথিবীর যে সূর্য কত গুণ বড়, হ্যাঁ? এরকম হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সূর্য বা এর চাইতে বড় বড় গ্রহ তার আশেপাশে আরো আছে। আবার এগুলোর ছোট্ট ছোট বিন্দু আকারে আরো অনেক বড় বড় গ্রহ আছে। মানে যদি পুরাটা আমাদের নলেজে আসে বা আমাদের সামনে আসে, তখন মনে হবে যে আমরা কই আছি আর আমাদের হালতটা কি। তো আল্লাহ পাক তার প্রিয় সৃষ্টির মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন তার সৃষ্টি অনেক আছে, অগণিত, বেশুমার, কিন্তু তার সৃষ্টির মধ্যে একটা সৃষ্টি শুধু প্রিয়, সেটা কি? মানুষ। এই মানুষকে বসবাসের জন্য, মানুষকে রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী নামক গ্রহটাকে নির্বাচন করেছেন এবং এখানে আমাদের বসবাসের উপযোগী সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। বাকি অন্যান্য যে ভিন গ্রহগুলো রয়েছে সেগুলো কেন তৈরি করেছেন, কি উদ্দেশ্যে তৈরি করেছেন, সেখানে কারা বসবাস করে, আদৌ কোনো জাতি আছে না নাই, এ সম্পর্কে আল্লাহই ভালো জানেন। কারণ আমাদের মানুষের মধ্যে কিছু লোক যদিও ভিন গ্রহে গেছে বলে দাবি করে, চাঁদে বা মঙ্গল গ্রহে যাওয়ারও দাবি করতেছে, সেখানে গিয়ে তারা কিছু পায় নাই বা কোনো প্রাণের চিহ্ন পায় নাই। এখন হতে পারে যে ওখানে আল্লাহ পাক জিনের মতো কোনো জাতি তৈরি করে রেখেছেন যাদেরকে আমরা দেখতে পাই না। দুনিয়াতেও তো একটা জাতি আছে নাকি? আমাদের সাথে আর একটা জাতি আছে না? কারা? জিন। এই জিন জাতি তো আমরা দেখতে পাই না। জিন যদি ইচ্ছা করে যে আমরা তাদেরকে দেখব, তাহলে ওরা যদি ইচ্ছা করে যে আমাদের সামনে আসবে আকৃতি ধারণ করে, তাহলে কি আসতে পারে। যেমন শয়তান মাঝে মাঝে
আকৃতি ধারণ করে বিভিন্ন নবীদের কাছে আসতেন, মানুষের আকৃতি ধারণ করে। জিনদের মধ্যে এরাও মানুষের আকৃতি ধারণ করে মানুষের কাছে অনেক সময় আসে, কখনো ছাত্র সেজে, কখনো, বেশিরভাগ এদের মধ্যে শয়তান যেগুলো থাকে এগুলো মানুষকে ভয় দেখায়, গরু ছাগল সেজে, বিড়াল সেজে, সাপ, ওরা সাপ সাজতে খুব বেশি পছন্দ করে, সাপ। জিনদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক এদের যে কোনো প্রাণীর আকৃতি ধারণ করার ক্ষমতা দিয়েছে, এবং এই প্রাণীর আকৃতি যখন তারা ধারণ করে তখন ওই প্রাণীর সমস্ত আকৃতির সাথে সাথে প্রকৃতিটাও চলে আসে। অর্থাৎ একটা জিন যখন সাপ হয় তখন সে যদি আপনাকে দংশন করে, তাহলে সাপে দংশন করলে যে ক্ষতিটা আপনার হতো, ও দংশন করার কারণে সেই ক্ষতিটা আপনার হবে। আবার একটা জিন যদি হাতির আকৃতি ধারণ করে, তাহলে একটা হাতির গায়ে যে পরিমাণ শক্তি, ওই জিনের গায়েও ওই পরিমাণ শক্তি চলে আসবে। আবার একটা জিন যদি পিঁপড়ার আকৃতি ধারণ করে, তাহলে একটা পিঁপড়াকে যেমন আপনি টিপ দিয়ে মেরে ফেলতে পারবেন, ঠিক তেমনি ভাবে ওই জিনটাকে ওই সময় টিপ দিলেও কি হবে, মারা যাবে। এই ক্ষমতাটুকু আল্লাহ পাক তাদেরকে দিয়েছে। এটা কেন বললাম, যে ভিন গ্রহে যারা গেছে সেখানে কোনো প্রাণের চিহ্ন পায়নি, সেখানে আসলে কোনো প্রাণ আছে কিনা এটা তো আল্লাহ ভালো জানে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি কোনো কিছুই অনার্থক সৃষ্টি করি নাই। সুবহানাল্লাহ বলেন। কোনো কিছুই আল্লাহ পাক কি করেন নাই, অনার্থক সৃষ্টি করেন নাই। উনি যা কিছু সৃষ্টি করেছেন সব কোনো না কোনো উদ্দেশ্যের জন্য। তো যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বসবাসের জন্য ছোট্ট এই গ্রহটাকে বেছে নিয়েছেন, এবং এই গ্রহে আমাদের বসবাসের উপযোগী করে দিয়েছেন, এবং আমাদের বসবাসের উপায় উপকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন সব এখানে তৈরি করে রেখেছেন। মানুষের জন্য প্রথম জরুরি অক্সিজেন। কিসের? খাদ্য পানির চাইতেও আগে অক্সিজেন জরুরি না? খাদ্য ছাড়া একটা মানুষ মিনিমাম 1 সপ্তাহ বেঁচে থাকতে পারে। কয় সপ্তাহ? পানি ছাড়াও একটা মানুষ মিনিমাম 3 দিন বেঁচে থাকতে পারে, পানি পান করা ছাড়া। অক্সিজেন ছাড়া 3-4 মিনিটও বাঁচতে পারবে না। তো অক্সিজেন আগে আমাদের এখানে প্রয়োজন, সেটা দিয়ে আল্লাহ পাক এমন ভাবে ভরপুর করে রেখেছেন যে এই অক্সিজেন যদি কেনার ক্ষমতা, কেনার মানে বিক্রি দ্রব্য হতো, ক্রয়ের যোগ্য পণ্য হতো, বা এটা নিয়ে যদি বিজনেস পণ্য হতো, তাহলে তো মানুষ আরো আগেই পৃথিবীর আবাদি নষ্ট হয়ে যেত। আরো আগে কি পৃথিবীর আবাদি নষ্ট হয়ে যেত, কারণ একদল ক্ষমতায় আসতো, আর এক দলের অক্সিজেন বন্ধ করে দিত, 3 মিনিটের মধ্যে ফিনিশ। এরকমই তো হতো নাকি? 3 মিনিটের মধ্যে ফিনিশ। তো এরকম হালত হতো দুনিয়াতে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে অনেক ইচ্ছা শক্তি দিয়েছেন, অনেক কিছু মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন, কিন্তু বিশেষ কিছু জিনিসকে আল্লাহ পাক মানুষের আওতার বাহিরে রেখেছেন। কারণ আল্লাহ পাক জানেন এই জিনিসগুলো যদি একবার মানুষের হাতে পড়ে, তাহলে এরা দুনিয়ার আবাদি 1 বছরও কি করবে না, টিকতে দেবে না, ধ্বংস করে দেবে, অক্সিজেন বন্ধ করে দেবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এখানে আসব, এরপরে অক্সিজেন আগেই তৈরি করে রেখেছেন। আমাদের জন্য অক্সিজেনের পরেই দরকার পানি। কি দরকার? সে পানি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আগেই এখানে তৈরি করে রেখেছেন। পৃথিবীর সব পানি কি পানযোগ্য? না, সামান্য কিছু পানি। পুরা পৃথিবীর মধ্যে মাত্র 3% পানি হলো পানযোগ্য, আর বাকি পানি খাওয়ার উপযুক্ত না। এরপরে আমাদের দরকার খাদ্য। এই খাদ্য যে জিনিসগুলো থেকে আসবে, গাছপালা, পশু পাখি, মাছ, এই সব কিছু আল্লাহ পাক আগেই আমাদের জন্য কি করে রেখেছেন? তৈরি করে রেখেছেন। প্রাণীর মধ্যে পৃথিবীতে সর্বপ্রথম সৃষ্টি হয়েছে কি? মানুষ।
দূর বাবু, মানুষ তো আসছে অনেক পরে। জিন, হ্যাঁ, প্রাণীর মধ্যে প্রাণ বিশিষ্ট যারা জিন, এদের মধ্যে সর্বপ্রথম আল্লাহ পাক এই পৃথিবীতে সৃষ্টি করেছেন মাছ। সুবহানাল্লাহ বলেন। কি তৈরি করেছেন? মাছ। এরা সমুদ্রে বসবাস করত, স্থল ভাগেও বসবাস করত। ইতিহাসে বলে যে এরা স্থল ভাগেও বসবাস করতে পারত। এটাকে আবার অবাক মনে করেন না, অনেক প্রাণী কি জলে স্থলে বসবাস করে না? হ্যাঁ, অবাক হওয়ার কি আছে? ব্যাঙ জলে স্থলে বসবাস করে না? জলজ স্থলজ দুইটাই না ব্যাঙ? ব্যাঙ ব্যাঙ। সাপ জলে স্থলে বসবাস করে না? হ্যাঁ, জলজ এবং স্থলজ দুইটাই। এরকম অনেক প্রাণী আছে না? মাছ হইতে সমস্যা কি ছিল আগে? তো মানুষ যখন আল্লাহ পাক তৈরি করলেন, মাছ খাওয়া জায়েজ করে দিলেন, মাছেরা মিছিল করছিল। মাছেরা মিছিল করলো যে আল্লাহ, আমাদেরকে সবার আগে এই পৃথিবীতে তৈরি করা হয়েছে, আমাদেরকে কেন মানুষ খাবে? আমরা মানুষকে খাবো, এই বৈধতা আপনি দিয়ে দেন। মানুষ কেন আমাদেরকে খাবে? কিন্তু আল্লাহ পাক মানুষকে তৈরি করেছেন মহব্বত করে। মানুষ হলো আল্লাহ পাকের মহব্বতের পাত্র, মহব্বতের জিনিস, প্রেমাস্পদ। আর বাকি সবগুলো হলো কি? আল্লাহ পাক বলছেন হয়ে যা, হয়ে যা, আগাছা। আল্লাহর কাছে কি? বাকি সব কি? আগাছা। ওগুলোর কোনো মূল্য আছে? ওগুলোর কোনো ধারেন আল্লাহ পাক? ওগুলোর কোনো হিসাব কিতাব আছে? জান্নাত জাহান্নাম আছে? কিছুই নেই। ওগুলো খালি তৈরি করছেন মানুষের সেবা করার জন্য, মানুষের খেদমতের জন্য। মাছের এই মিছিল আল্লাহ পাকের ভালো লাগেনি। পরে বললেন যে মানুষ যেখানে বসবাস করবে তোদের সেখানে বসবাস করা নিষেধ, নেমে যায় এখান থেকে, স্থল থেকে বঞ্চিত হলো। তারপরে মাছের জবানকে বন্ধ করে দেওয়া হলো। এরপর আল্লাহ পাক বললেন তোদের তো ধরে খাবেই, পৃথিবীর অন্যান্য সমস্ত প্রাণী মরার পরে খাওয়া না যায়, তোদেরকে মরার পরেও আমি খাওয়া জায়েজ করে দিলাম। জবাই করা ছাড়া মরা মানে মরার পরেও কি খাওয়া জায়েজ। শুধু তাই নয়, মানুষের বিরুদ্ধে মিছিল করলি কেন তোরা? এটা আল্লাহ পাকের কাছে বিলকুল পছন্দ হয় নাই। এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে তো খাওয়া বৈধ করে দিয়েছেন, পরবর্তীতে বলেছেন আমি জান্নাতের মধ্যে আমার এই বান্দা বান্দিকে যখন জান্নাতের মধ্যে প্রবেশ করাবো, প্রথম অভিবাদন হিসেবে তাদের যে খাবারটা আমি খেতে দেবো সেটা হবে মাছের কলিজা ভুনা। এত ভালোবাসেন আল্লাহ পাক মানুষকে। আমরা মানুষ শুধু আল্লাহকে ভালোবাসি না, আল্লাহকে চিনি না। যাই হোক, তো এখানকার আবাদি শৃঙ্খলা বজায় রাখার জন্য আল্লাহ পাক তো মানুষ তৈরি করেছেন আবাদি করার জন্য, কিন্তু এই মানুষের মধ্যে কিছু লোক যে আছে বিশৃঙ্খলা তৈরি করার জন্য, এখানকার সুশৃঙ্খল পরিবেশকে নষ্ট করার জন্য কিছু মানুষ যে তৈরি হবে, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ পাক ল অ্যান্ড অর্ডার দিয়েছেন। কি দিয়েছেন? শরিয়াত। শরিয়াত মানে কি? ল অ্যান্ড অর্ডার। শরিয়াত মানে কি? ল অ্যান্ড অর্ডার। শরিয়াত মানে ল, আইন, আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক আইন প্রণেতা, আর শরিয়াত হলো সেই প্রণীত আইন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানকার বিশৃঙ্খলা দমন করার জন্য আইন প্রণয়ন করেছেন, যাতে করে এখানকার শৃঙ্খলা বজায় থাকে, মানুষ এখানে বসবাস করতে পারে, শান্তির সাথে ইবাদত বন্দেগী করতে পারে, জীবনযাপন করতে পারে এবং জান্নাতের চিন্তা করতে পারে। এই সুযোগ করে দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন ল অ্যান্ড অর্ডার দিয়েছেন। তো এর মধ্যে যখন পৃথিবীর বয়স যখন বাড়তে থাকলো এবং মানুষ আল্লাহকে ভুলতে থাকলো, আল্লাহর পরিবর্তে নতুন নতুন আল্লাহ তৈরি করে করে ইবাদত করা শুরু করলো। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত পৃথিবীতে কোনো শরীয়ত ছিল না। কি ছিল না? শরীয়ত ছিল না, অর্থাৎ কোনো ল অ্যান্ড অর্ডার আল্লাহর পক্ষ থেকে ছিল না, কারণ তখন সবাই ভালো ছিল, তখনও মানুষের মধ্যে নোংরামি আসেনি। নূহ আলাইহিস সালামের জামানার মানুষ প্রথম মূর্তি পূজা শুরু করে, মূর্তি উদ্ভাবন করে, তারা ছিল মূর্তি উদ্ভাবক। ওখানে কিছু শরীয়ত আসা শুরু করলো মূর্তির বিরুদ্ধে। তো এভাবে পৃথিবীর আবাদি বেড়েছে, মানুষের মধ্যে অপরাধ প্রবণতা বেড়েছে, মানুষ অপরাধ প্রবণ হয়ে গেছে। ফলে আল্লাহ পাকের পক্ষ থেকে শরীয়ত অনেক লম্বা হয়েছে, ল অ্যান্ড অর্ডারের পরিমাণও অনেক বেড়ে গিয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে যখন পরিপূর্ণ করে দিলেন, ইসলামের মধ্যে যেই বিধিবিধানগুলো আল্লাহ পাক দান করেছেন, সেগুলোর মধ্যে অন্যতম একটা ল অ্যান্ড অর্ডার হলো যে প্রত্যেকটা মানুষ দুষ্টু, দুশ্মন, কাফের, কুফার, জালেম, ফাসেক এদেরকে প্রতিহত করার একটা মন মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে। এদের প্রতিহত করার মন মানসিকতা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকবে বা থাকতে হবে। এবং এরকম একদল লোক সবসময় থাকতে হবে যারা এই ঘৃণিত লোকদের বিরুদ্ধে প্রতিবাদ করবে, হাতের দ্বারা, মালের দ্বারা, জানের দ্বারা, জবানের দ্বারা, যখন যেটা প্রয়োজন, যেভাবে প্রয়োজন সেইভাবে তাদেরকে কি করবে? প্রতিহত করবে। না হলে তো কি হবে না? শৃঙ্খলা থাকবে না। যেমন আমাদের বাংলাদেশের কথা মনে করেন, আমাদের বাংলাদেশের যে বিভিন্ন বাহিনীগুলো, এগুলো কি কিসের জন্য? শৃঙ্খলা বজায় রাখার জন্য না। নর্মাল কোথাও প্রবলেম হলে আনসার বাহিনী যাবে সেখানে, আনসার বাহিনী যদি কুলাইতে না পারে পুলিশ বাহিনী যাবে, পুলিশে যেখানে কুলাইতে না পারে সেখানে র্যাব পাঠায়, নতুন ব্যাটালিয়ন যেটা করছে, আগে আর্মি পাঠাইতো। এগুলো মিলেও যখন না করে, সর্বশেষ কি আর্মি নামায় দেয়। এটা কি? শৃঙ্খলা বজায় রাখার জন্য। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এরকম অনেক বিধান রয়েছে যেগুলো আমাদের জানা জরুরি এবং আমাদের মানা জরুরি এবং আমাদের বোঝা জরুরি। এক্ষেত্রে আমি আজকে একটা অনেক পুরনো কথা আপনাদের কাছে বলবো, কিন্তু কথাটা আপনার কাছে নতুন মনে হবে। কথাটা কি? কথাটা কি? কতদিনের পুরনো? ১,৫০০ বছর। কতদিনের পুরনো? কত বছর বলেন? ১,৫০০ বছর পুরনো একটা কথা বলবো। কিন্তু আপনাদের কাছে মনে হবে যে, অনেকের কাছে মনে হবে এটা নতুন শুনলাম, এটাও কি কোরআনে আছে নাকি, এটাও কি হাদিসে এমন কথা আছে নাকি, এটা কোনো কথা হলো? এরকম অনেক কথা আপনাদের মনের মধ্যে কি আসবে। অথচ কথাটা কতদিনের পুরনো? ১,৫০০ বছর পুরনো কথা আপনার সামনে নতুন লাগবে। যেমন একদিন একজন এই আমাদের এলাকায় এক মাহফিলে এক বক্তা বয়ান করতেছে। বয়ান করতে বসে উনি একটা হাদিস বলছেন, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন যে শহীদরা মরে না। শহীদরা কি হয় না? মরে না, ওরা কবরে জীবিত, ওদেরকে আল্লাহ পাক রিজিক দান করে। পাশে থেকে একজন সেই মানে স্টাইলিশ শিক্ষিত, দেখে মনে হচ্ছে শিক্ষিত, সে হেভি ভাব ভঙ্গি নিয়ে বলতেছে, নতুন শুনলাম। কি শুনলাম? হাদিসের কথা আপনি নতুন শুনলেন? হ্যাঁ, নতুন শুনলাম। তাহলে পুরানটা শোনেন। কি শোনেন? পুরানটা শোনেন। আমার কথা যেহেতু আপনার নতুন মনে হচ্ছে, তো পুরানটা শোনেন। শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহ, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে লড়াই করতে গিয়ে, ওদেরকে তোমরা মৃত বলো না, ওরা জীবিত, কিন্তু তোমরা অনুভব করতে পারো না। সুবহানাল্লাহ। এখনো কি নতুন মনে হচ্ছে? এটা তো ১,৫০০ বছরের পুরনো। কত বছরের পুরনো? ১,৫০০ বছরের পুরনো। এটা তো আর কি মনে হচ্ছে না? নতুন মনে হচ্ছে না। তো আমিও ১,৫০০ বছর পুরনো যেই কথাটা বলতে চাচ্ছি, তার মধ্যে একটা হলো, আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, ওই পুখার যখন মরার সময় ঘনিয়ে আসে, হ্যাঁ, তখন কি করে? পাখা গজায়। এরকম একটা কথা শুনছেন কি শোনেন নাই? বাস্তবে দেখছেন কি দেখেন নাই? আমরা যারা গ্রামে বসবাস করছি, হঠাৎ করে দেখবেন যে একটা গর্ত থেকে হাজার হাজার লাখে লাখে ওই পোকা বের হয়ে পুরা গ্রাম একেবারে ঢেকে ফেলেছে। এত বের হয়, সকালবেলা দেখবেন যে সব বিভিন্ন জায়গায় মরে মরে পড়ে পড়ে আছে, একটাও আর গর্তে ফেরত যেতে পারে নাই। তো যেই প্রবাদ বাক্যগুলো আমাদের মধ্যে প্রচলিত রয়েছে,
ওগুলো কাল্পনিক কোনো কথার উপর ভিত্তি করে নয়, বরং বাস্তবতার সাথে মিল রেখেই এগুলো প্রণীত হয়েছে, তাই তো? আমাদের আশেপাশে পড়শি দেশের মধ্যে অনেক উই পোকা গজাইছে, অনেক উই পোকার আবির্ভাব হয়েছে। হ্যাঁ, পাখা গলিয়ে গেছে, মরার সময় ঘনিয়ে এসেছে। আমরা আমাদের দেশে কোনোদিন কোনো মন্দিরের সামনে গিয়ে কোরআন তেলাওয়াত করছি? ওয়াজ মাহফিল করছি? কোন মন্দিরের ভিতরে ঢুকে মজমা করছি? বয়ান করছি? কিন্তু এই হারামজাদারা এগুলো করতেছে। এই হারামজাদারা এগুলো করতেছে, মসজিদের সামনে ঢোল ডগর বাজাইতেছে, মসজিদের ভিতরে ঢুকে কীর্তন করতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। হুজুর হারামজাদা বললেন, আপনি হারামজাদার মানে জানেন? তাহলে এখন আর একটা নিউজের কথা বলি। উত্তরপ্রদেশ, গুজরাট এবং কয়েকটা রাজ্যের বিভিন্ন লোকের উপর ডিএনএ টেস্ট করে 85% মানুষের ডিএনএ তার বাপের সাথে ম্যাচিং হচ্ছে না। সুবহানাল্লাহ বলে। কত পার্সেন্ট? এগুলো নিউজ আপনি দেখবেন। 85% মানুষের ডিএনএ তার বাপের সাথে কি হচ্ছে না। তা আমি ভুল কোথায় বললাম? আর এসব জারজদের দ্বারাই তো এগুলো করা সম্ভব নাকি? বৈধ পিতার বৈধ সন্তান কখনো এভাবে কোনো কিছু করতে পারে না। পুরন কথাটা হলো, পুরন একটা শর্টকাট কথা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জারজদের বিরুদ্ধে একটা লড়াই হবে, এই ভবিষ্যৎবাণী ১৫০০ বছর আগেই করে গেছেন। সুবহানাল্লাহ। কত বছর আগে? ১৫০০ বছর আগেই আল্লাহ রাসূলকে আল্লাহ পাক জানায় দিয়েছিলেন যে মোটামুটি একটা পর্যায়ে গিয়ে এখানে পর্যাপ্ত পরিমাণ জারজের উদ্ভব হবে এবং এই জারজ সন্তানদের সাথে এই অঞ্চলের মুসলমানদের একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে। এই যুদ্ধে মুসলমানদের 3 ভাগের মধ্যে 2 ভাগ আল্লাহ পাক জান্নাতি করে নেবে। কারণ যে 2 ভাগ মৃত্যুবরণ করবে ওরা কোথায় যাবে? এর চাইতে শর্টকাটে জান্নাতে যাওয়ার সুযোগ আর কোনো আমলের মধ্যে নাই। কোন শর্টকাট আমলের চেয়ে শর্টকাট আর কোন আমলের মধ্যে নাই। বাকি যে 1 ভাগ থাকবে, এই 1 ভাগের হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। কথাটা কত বছরের পুরনো? আমাদের অনেকের কাছে নতুন লাগতে পারে, নতুন লাগলেও করার কিছু নেই। আল্লাহ রাসূল ১৫০০ বছর আগেই কি বলে দিয়েছেন। গাজওয়াতুল হিন্দ নামে হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হিন্দুস্তানের লড়াই, সেখানে হিন্দুস্তানের মুশরিকদের সাথে, হিন্দুস্তানের কাফেরদের সাথে মুসলমানদের একটা লড়াই হবে। এই লড়াইয়ের মধ্যে মুসলমানদের এবং কাফেরদের মধ্যে প্রচন্ড লড়াই হবে। সেই লড়াইয়ের মধ্যে মুসলমানদের 2 ভাগ শহীদ হয়ে যাবে, 1 ভাগ মুসলমান শুধু জীবিত থাকবে। সেই 1 ভাগের হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন। অর্থাৎ যা কিছু হচ্ছে, যা কিছু হতে যাচ্ছে, এগুলো পূর্ব নির্ধারিত। কি নির্ধারিত? পূর্ব নির্ধারিত। মাঝখান থেকে আমরা শুধু সৌভাগ্যবান যে আমাদের সময় এটা হতে চলেছে। আমরা সৌভাগ্যবান, আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন। অখণ্ড ভারত চাচ্ছে, অখণ্ড ভারত তো তারা চাচ্ছে না, নির্ধারিত, এটা সুনির্ধারিত। অখণ্ড ভারত তারা চাচ্ছে না, উপর থেকে চাওয়ানো হচ্ছে। সুবহানাল্লাহ বলেন না? অখণ্ড ভারত চাওয়া মানেই তো কি শুরু হবে। অখণ্ড ভারত শুধু বাংলাদেশ, ভারত, পাকিস্তান না। অখণ্ড ভারতের মধ্যে আফগানিস্তান আছে, অখণ্ড ভারতের মধ্যে মায়ানমারের এক অংশ আছে, আরাকান আছে, অখণ্ড ভারতের নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা সবগুলো এই অখণ্ড ভারতে আছে। আফগানিস্তানের খোরাসান পর্যন্ত এই অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত। তো এখন আপনাদের বাড়িঘর সব দখল করে নিয়ে যাবে, আপনারা তো সব তাকায় তাকায় দেখবেন নাকি? আঙুল চুষবেন বসে বসে? তার চেয়ে বড় বিষয়, এত সাহস আর হিম্মত কিন্তু ওদের মধ্যে নাই। কারণ একদিকে হলো গরুর দুধ আর গরুর গোশত খানেওয়ালা, সুবহানাল্লাহ বলবেন, আর একদিকে হলো গরুর মুত আর গরুর গোবর খানেওয়ালা। হ্যাঁ, গরুর দুধ আর গরুর গোশত খানেওয়ালা আর গরুর মুত আর গরুর গোবর খানেওয়ালা কখনো এক হতে পারে না।
যাই হোক, আমাদের দেশ নিয়ে তাদের ষড়যন্ত্রের কোনো সীমা নেই। কারণ আমি আজকে আপনাদের সঙ্গে এই পেশাল বাড়তেছি কেন? হুজুর আপনারা বলবেন কোরআনের কথা, হাদিসের কথা। আচ্ছা, গাজওয়াতুল হিন্দ এটা কি আমার কথা না হাদিসের কথা? সেটা আপনাদের জানাতে হবে না? কারণ যখন লড়াই শুরু হবে তখন আপনি কোন গ্রুপে যাবেন এটা আপনার জানা থাকতে হবে না? যেমন আমাদের দেশের বৃহৎ একটা অংশ কিন্তু ওই পক্ষে যাবে, বিশ্বাস করেন এটা? আপনি বিশ্বাস করেন কি করেন না? আমাদের দেশের বৃহৎ একটা অংশ ওই পক্ষে যাবে। হিন্দুস্তানের, ভারতের আবার বৃহৎ একটা অংশ আমাদের দিকে আসবে। কারণ ওই সময় তো আল্লাহ পাক জান্নাতীদের আর জাহান্নামীদের আলাদা করে ফেলবে, আলাদা হয়ে যাবে। দেশপ্রেম যার মধ্যে নাই সে কি মুসলমান? দেশপ্রেম যার মধ্যে নাই সে কি নবীর উম্মত? দেখেন, দেশপ্রেম সম্পর্কে শুধু আল্লাহ রাসূলের একটা হাদিস বলি আপনাদের কাছে, একটা। শরীয়তের বিধান হলো আল জিহাদু ফারজু কিফায়াতিন। জিহাদ হলো ফরজে কিফায়া। ফরজে কিফায়া কাকে বলে? ফরজ মানে অনিবার্য, অবশ্যই করণীয়, অবশ্য পালনীয় বিধানকে ফরজ বলা হয়। কিফায়া মানে হলো যেই বিধানটা সবার উপরে ফরজ হয়। কি হয়? সবার উপরে ফরজ হয়, কিন্তু কিছু লোক এটা আদায় করলে বাকি লোকদের জিম্মা থেকে এটা সাকেত হয়ে যায়, বাকি লোক জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়। যেমন আমাদের এই মসজিদের মহল্লায় যখন একজন লোক মারা যাবে, মুসলমান হোক ইয়া পুরুষ হোক নারী হোক, যখন একজন লোক মারা যাবে তখন এই মহল্লার আওতাধীন প্রত্যেকটা পুরুষের উপরে ওই জানাজা নামাজের শরীক হওয়া ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যখন এই মহল্লার 20, 30, 50 জন লোক মিলে ওই জানাজার কাজটা সম্পন্ন করে, দাফন কাফন সবকিছু যখন সম্পন্ন করে ফেলে, তখন বাকি সমস্ত লোক এই ফরজের জিম্মাদারি থেকে মুক্ত হয়ে যায়। এটাকে বলে ফরজে কিফায়া। সবার উপরে দায়িত্ব আসে, 2-4 জন পালন করলে সবাই মুক্ত হয়ে যায়। কিন্তু যদি কেউ পালন না করে, মনে করেন একজন মারা গেছে, কেউ তার দাফন কাফনে যায় নাই, জানাজায় যায় নাই, তাহলে ওই মহল্লার সমস্ত পুরুষ মানুষ ফরজ তরকের গুনাহগার হবে। ফরজে কিফায়া বুঝে আসছে? তো আল্লাহ রাসূল বললেন শরীয়তের বিধান হলো আল জিহাদু ফরজু কিফায়াতিন। জিহাদ হলো ফরজে কিফায়া। ইদা হাজামাল আদুফু আলাল বিলাদি ফাল জিহাদু ফরজু আইনিন। সুবহানাল্লাহ বলেন। ফরজে আইন কাকে বলে? ফরজে আইন যেমন জুমার সালাত, ফরজে আইন যেমন নামাজ। প্রত্যেকটা 12 বছর পার করনেওয়ালা প্রত্যেকটা নারী পুরুষ সকলের উপরে নামাজ পড়া ফরজ হয়ে যায়। এই নামাজ 3 জন পড়লো আর বাকিরা পড়লো না, গুনাহ থেকে মুক্ত হতে পারবে? তার মানে এখানে সবাইকে অংশগ্রহণ করতে হবে। এটা হলো ফরজে আইন। এটা হলো কি? ফরজে আইন। তাহলে আল্লাহ রাসূল বললেন যখন জিহাদ মুসলমানদের উপর ফরজে কিফায়া, অর্থাৎ কিছু লোক যদি জিহাদে অংশগ্রহণ করে, কিছু লোক বাড়িতে বসে থাকে, কোনো সমস্যা নাই, এরাও গুনাহ থেকে মুক্ত হবে। লাকিন্না ইদা হাজামাল আদুবু আলাল বিলাদ ফাল জিহাদু ফরজু আইনিন। কিন্তু কোন শত্রু, কোন দুশমন যদি দেশের উপরে আক্রমণ করে, কিসের উপরে? দেশের উপরে আক্রমণ করে, তাহলে জিহাদ প্রত্যেকটা পুরুষের উপরে, প্রত্যেকটা বালেগ পুরুষের উপরে জিহাদ ফরজ হয়ে যায়। তখন আর শুধু কয়েকজন আদায় করলে হবে না, তখন শুধু সেনাবাহিনী আদায় করলে হবে না, তখন শুধু পুলিশ র্যাব বাহিনী আদায় করলে হবে না, তখন প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, সভাপতি, সেক্রেটারি, প্রত্যেকটা মানুষ, এদেশে যারাই বসবাস করে, সে যে দল করুক, যে মত করুক না, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ হয়ে যায় এই জিহাদে অংশগ্রহণ করা।
তো দেশের উপর আক্রমণ আসলে শুধু পুলিশ আর্মি ঠেকাবে না, আমাদেরও জিম্মাদারি আছে। শরীয়তের পক্ষ থেকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছে কি হয় নাই? যদি আমরা এখানে অংশগ্রহণ না করি তাহলে আমাদের ফরজ তরকের গুনাহ হবে কি হবে না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, বিভিন্ন আলোচনা করে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে এবং আমাদেরকে সম্বোধন করে বললেন, দেখো, ইদা তাবায়াতুম বিল আইনাত, যখন তোমরা অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়বে। কিসের সাথে? অবৈধ ব্যবসা বাণিজ্যের সাথে জড়িয়ে পড়বে। ওয়া ইদা আখাযতুম আরনাবাল বাখারি আজনাবাল বাখারি, এবং যখন তোমরা গরু ছাগলের লেজ ধরে পড়ে থাকবে, তার মানে পশুপাল নিয়ে, ক্ষেত খামার করা নিয়ে ব্যস্ত থাকবে। ওয়া ইদা রাদিতুম বিজ-জারই, এবং যখন তুমি ক্ষেত খামার কৃষি কাজ নিয়ে ব্যস্ত থাকবে, সন্তুষ্ট হয়ে যাবে। অবৈধ ব্যবসা বাণিজ্য করবে, পশুপালন নিয়ে ব্যস্ত থাকবে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকবে। ওয়া তারাকতুমুল জিহাদা, এবং জিহাদকে ছেড়ে দেবে। সাল্লাতা আলাইকুম যিল্লান, তাহলে আল্লাহ তোমাদের উপরে এমন লাঞ্ছনার জীবন চাপিয়ে দেবেন, এমন লাঞ্ছনা তোমাদের উপরে চাপিয়ে দেবেন, এমন লাঞ্ছনা তোমাদের উপরে চাপিয়ে দেবেন। লা ইয়ানজাউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম, যতক্ষণ পর্যন্ত তোমরা আবার সেই জিহাদি মনোভাবে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের এই লাঞ্ছনার জিঞ্জিরা তোমাদের গলার মধ্যে পরিয়ে রাখা হবে। একসময় মুসলমানদের সংখ্যা ছিল মাত্র কয়েক লক্ষ। ইসলামের ঝান্ডা উদ্দিন হয়েছে জাজিরাতুল আরব থেকে। জাজিরাতুল আরবে ওই সময় জনসংখ্যা ছিল সর্বোচ্চ 4-5 লাখ। কত? 4-5 লক্ষ মাত্র। সব মিলে পুরা জাজিরাতুল আরব মিলে, আরব উপদ্বীপ পুরাটা মিলে মাত্র 4-5 লক্ষ লোক ছিল। এই 4-5 লক্ষ লোক পুরা পৃথিবী কাঁপাইছে, কে কাঁপায় নাই? কিসের বলে? ইমানি শক্তির বলে। কেন ভয় পেত তাদেরকে? কারণ তাদের প্রধান আমল ছিল জিহাদ করা, জিহাদি মনোভাব। এখন আপনারা কয় কোটি পৃথিবীতে? জাতিগতভাবে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জাতি হলাম আমরা মুসলমান। নির্যাতিত হওয়ার দিক দিয়ে পৃথিবীর একমাত্র নির্যাতিত জাতি হলাম আমরা। লাঞ্ছিত জীবনযাপন করার দিক দিয়ে পৃথিবীর একমাত্র লাঞ্ছিত অভিশপ্ত জীবনযাপন করতেছি শুধুমাত্র আমরা। আমাদের কি নাই বলেন? কি নাই? লোক সংখ্যা 200 কোটি, আমাদের দেশ সংখ্যা 56টা। পৃথিবীর ধনী ধনী যত দেশ আছে অধিকাংশ আমাদের। ধন বলে জন বলে পুরা পৃথিবীর চালিকা শক্তি যে স্বর্ণ আলা যত দেশ আছে সব মুসলমান। পৃথিবীর দ্বিতীয় স্বর্ণ তেল, এই তেল আলা যত দেশ আছে সব মুসলমানদের। সবকিছু থাকার পরেও এরা গোলামের জিন্দেগি করতেছে, কারণ এদের মস্তিষ্ক থেকে সেই জিহাদি মনোভাবকে দূর করে দেওয়া হয়েছে। আমাদের দেশে ইসকনের মন্দিরে তলোয়ার নিয়ে ট্রেনিং হচ্ছে, কোনো সমস্যা নেই, অস্ত্র নিয়ে ট্রেনিং হয় সেখানে। এবং ইসকনের মন্দিরের ভিতর থেকে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে অস্ত্র বের হয়েছে, যেটা ট্রেনিং এর মধ্যে নিউজের মধ্যে আসছে। এছাড়া এর আগে তারা ইসকনের মন্দিরের সামনে দেশীয় অস্ত্র যেটাকে বলে এগুলো নিয়ে ট্রেনিং করছে, মোহরা দিছে, তারা তাদের স্লোগান দিয়েছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের দেশের প্রশাসন আর আমাদের দেশের খবিস সরকার এরা অস্ত্রপাতি খোঁজে কোথায় গিয়ে? মাদ্রাসার মধ্যে গিয়ে। মাদ্রাসার ছেলেপেলেরা একসময় ট্রেনিং দিত। প্রত্যেকটা মানুষের জিহাদি ট্রেনিং থাকা ফরজ। সুবহানাল্লাহ বলেন। এটা শুধু জিহাদ করার জন্য না, আপনার আত্মরক্ষার জন্য দরকার আছে না নাই? আমাদের বলদ বানায় রাখা হয়েছে, এমন বলদ বানায় রাখা হয়েছে যে 2-3 জন মিলে আমাদের 100 জনের উপর থেকে ডাকাতি করে নিয়ে চলে যায়, আমরা হাঁ করে তাকায় থাকি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন প্রত্যেকটা মানুষের জিহাদি ট্রেনিং থাকা ফরজ, জরুরি, প্রত্যেকটা মানুষের। এই মনোভাব আমাদের থেকে দূর করতে পারার কারণেই তো তারা আমাদের উপরে রাজত্ব করতেছে। এই মনোভাব আমাদের থেকে দূর করার কারণেই তো তাদের মন পুষ্ট,
তাদের মন তুষ্ট করতে পারে, তাদের মদতপুষ্ট লোকেরা আমাদের মাথায় বসে বসে কাঁঠাল ভেঙে ভেঙে খায়। যদি আমাদের মাথা থেকে এটা দূর করতে না পারতো তাহলে এই সমস্যা ছিল না। আমাদের দেশেও তো রাষ্ট্রীয়ভাবে জিহাদি আলোচনা করা নিষেধ নাকি? হ্যাঁ, নিষেধ করছে কি করে নাই? আগে যারা ছিল তারা করছে কি করে নাই? মানে ইসকন মন্দিরে অস্ত্র নিয়ে ট্রেনিং হইতে পারে, কোনো সমস্যা নেই, কারণ ওগুলো তো ওদেরই জাতিগোষ্ঠী, ওদেরই বাপ দাদা। কিন্তু মসজিদের ভিতরে কোরআনের এত অসংখ্য আয়াত রয়েছে, এত হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছরের মাদানী জিন্দেগিতে 42টা যুদ্ধ রয়েছে, সেগুলো সম্পর্কে কোনো কথা বলা যাবে না মসজিদে। তাহলে আপনি কোরআনের কথা কোথায় বলতে দিলেন? জিহাদের কথা বলে পরে ধরে বলে হুজুর কোরআন হাদিসের কথা বলেন, এগুলো কি বলেন? আরে বেটা, কোরআন হাদিস তুই আমার চেয়ে বেশি পড়ছিস, বদমাইশ কোথাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর ধরে 42টা যুদ্ধ করছে, তুই যুদ্ধ খুঁজে পাস না কোরআনের মধ্যে? যুদ্ধের কথা বললে বলিস কোরআন হাদিসের কথা বলেন, এগুলো বলেন কেন? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ আমি আপনাদের যেটা মেসেজ দিতে চাচ্ছি সেটা হলো, দেশ সম্পর্কে ধারণা রাখা, সচেতন থাকা প্রত্যেকটা নাগরিকের জন্য জরুরি। দেশ সম্পর্কে যখন আমরা ধারণা না রাখবো, সচেতন না থাকবো, তখন যে কোনো মুহূর্তে আমাদের দেশ সিকিমে পরিণত হতে পারে। সিকিম চেনেন? সিকিম কি খায় না গায়ে মাখে তাও জানেন না? সিকিম একটা স্বাধীন রাষ্ট্র যেটা ইন্ডিয়া দখল করে নিয়েছে। হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল যেটা ইন্ডিয়া দখল করে নিয়েছে। নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলো স্বাধীন, কিন্তু আমাদের বাংলাদেশের মতো না। তাদের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতি তাদের পররাষ্ট্রনীতি। মানে তারা যদি কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে চায়, কার অনুমতি লাগবে? তারা কোনো দেশের সাথে কোনো বাণিজ্যিক চুক্তি করতে চাইলে কার অনুমতি লাগবে? আমাদের দেশেও এটা করতে চেয়েছিল। তা আমাদের দেশে যে বা যারাই ছিল, খারাপ হোক ভালো হোক, তাদের মধ্যে আবার অ্যাটিটিউড ছিল। সুবহানাল্লাহ বলেন না? যার যেটুকু ভালো গুণ আছে সেটুকু না বললে জুলুম করা হবে। হ্যাঁ, যারা ছিল তারা অন্তত এতটুকু করে গেছেন, যেমন বঙ্গবন্ধুকে যখন প্রস্তাব করা হয়েছিল যে আপনার দেশে স্বতন্ত্র কোনো সেনাবাহিনী থাকবে না, স্বতন্ত্র কোনো কি থাকবে না, সেনাবাহিনী থাকবে না, কারণ ভারত বাংলাদেশ ভাগ করছে এই উদ্দেশ্যে। আপনি কি মনে করেন যে ভারত বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছে এই জন্য যে এখানে একটা ইসলামী রাষ্ট্র কায়েম হবে, এখানে একটা আফগানিস্তান হবে, এখানে একটা পাকিস্তান হবে, এখানে একটা ইরাক ইরান হবে, এখানে একটা সৌদি আরব হবে, এখানে একটা দুবাই কাতার হবে এই জন্য? বরং তারা এটাকে স্বাধীন করেছে যে এখানে একটা নেপাল ভুটান হবে। এটাকে একটা নেপাল ভুটান বা মরিশাস বানানোর জন্য তারা এটাকে স্বাধীনতায় সহযোগিতা করেছে। ইন্দিরা গান্ধীর কাছে যখন গেছেন, উনি আসছেন পাকিস্তান থেকে, লন্ডনে গেছেন, বা তারপর ওখানে আসছেন, প্রথম গিয়ে উনি বলছেন যে আপনার সৈনিক আমার দেশ থেকে আসবে কবে, এটা বলতে হবে। আপনার সৈনিক কবে এখান থেকে সরাবেন সেটা আপনি বলেন। ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করছেন আপনি কি মজা করছেন আমার সাথে? উনি বলছেন না, আই এম সিরিয়াস, আই এম সিরিয়াস। কবে সরাবেন সেটা বলেন, আপনার থেকে সরাবেন কবে, এই কথা শুনে তারপরে আমি এখান থেকে উঠবো, না হলে আমি এখান থেকে উঠবো না, না হলে আমাদেরকেও নেপাল ভুটান বানিয়ে রাখতো। যাক, আলহামদুলিল্লাহ, আমরা স্বাধীনতার পুরোপুরি শান্তি নাও পেলে যতটুকু হোক একটু হলেও তো পাইছি কি পাই নাই? তাদের মাধ্যম দিয়ে। তো আমি আপনাদের আজকে এই জন্য বলতেছি যে নতুন করে আমাদের নিয়ে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে, তাদের মিডিয়াগুলো যেভাবে আমাদের হুমকি ধুমকি দিচ্ছে, যুদ্ধের জন্য প্রস্তুতি করতেছে, আমাদের দখল, আমি আপনাদের একটা কথা বলতে চাই, সেটা হলো যে আপনারা কেউ ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। মুসলমানের জিন্দেগিতে ভয়ের কিছু নেই। ভয়ের কিছু আছে? আমাদের জীবনে ভয়ের কিছু আছে? ইমানদারের জীবন আল্লাহ রসুল বলছেন খেজুর গাছের মতো। কিসের মতো? খেজুর গাছের মতো। খেজুর গাছ বাঁচলেও উপকার, মরে গেলেও উপকার। সুবহানাল্লাহ বলেন। মরুভূমিতে তখন গাছপালা ছিল না, গাছে খেজুর গাছ। খেজুর গাছের খেজুর মানুষে খায়, বিচিগুলো উট দুম্বাই খায়। খেজুর গাছের পাতা দিয়ে ঘরের ছাউনি হতো, বিছানার পাটি হতো, মাদুর হতো। খেজুর গাছের শাখা দিয়ে ঘর তৈরি করা হতো। খেজুর গাছের গাছ দিয়ে খুঁটি তৈরি করা হতো। খেজুর গাছের যে গোড়া ছিল ওইটা খনন করে পাতিল বানানো হতো। সুবহানাল্লাহ বলেন না? যা আছে সব উপকার। মুমিন আমরা, মুসলমান আমরা বাঁচলে পরেও আমরা
খুশি আছি আমরা যদি আল্লাহর জন্য জীবন দিয়ে দিতে পারি, আমরা জান্নাতি, আমরা বাঁচলে গাজী, মরলে শহীদ, বেঁচে থাকতে আল্লাহ রহমতের মধ্যে থাকবো, যদি মরে যাই সোজা আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। আমাদের লাভ লসের দুনিয়াতে কিছুই নাই, ক্ষতির কিছুই নাই, কারণ আমাদের এই জিন্দেগি মেম্বারের উপরে বসে মরলেও মরতে হবে, আল্লাহ রাস্তায় লড়াই করে করলেও মরতে হবে, ঘরের মধ্যে পচে মরলেও মরতে হবে, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বিছানায় বারান্দায় পচে মরলেও মরতে হবে, আল্লাহ রাস্তায় বীরের মতো লড়াই করে মরলেও মরতে হবে। কারণ আমাদের জিন্দেগি এখানে শুরু, আমাদের জিন্দেগি এখানে শেষ না, আমাদের জিন্দেগিটা শুরু কেবল। আমাদের জিন্দেগির এটা সূচনা, এটা সমাপ্তি নয়। তাদের জিন্দেগির সমাপ্তি, আমাদের জিন্দেগির সমাপ্তি নয়। আর তাদের মৃত্যু মানে হলো সবকিছু খতম হয়ে যাওয়া, আর আমাদের মৃত্যু মানে হলো জান্নাতের সার্টিফিকেট আমাদের হাতে চলে আসা। অতএব আমরা কাউকে পরোয়া করি না, আমরা কাউকে পরোয়া করি না, কাউকে ভয় করি না। আমরা এদেশ থেকে পাকিস্তানিদেরকে কাশি দিয়ে জবাই করে তাড়াইছি, সুবহানাল্লাহ বলেন না? আমাদের আরমান ভাইয়ের বাবা উনি গল্প করে গেছেন যে ছ্যান দিয়ে জবাই করেছে পাকিস্তানিদেরকে। অস্ত্র তো ছিল না, ছ্যান আছে না বাংলাদেশে, ছ্যান দিয়ে আইলের উপরে ফেলায় ওই পাঠানদের জবাই করছে। আমরা সেই সমস্ত মানুষের বংশধর, আমরা সেই সমস্ত পুরুষের বংশধর, আমাদের কিসের ভয় দেখান? বাকি থাকলো তাদের যা আছে, আমাদের তো ওই ধরনের কিছু নেই। একটা মানুষ যখন তার চরিত্র খারাপ হয়, সমস্ত প্রতিবেশীর সাথে যখন তার সম্পর্ক খারাপ থাকে, ওই লোকটাকে ভয় পাওয়ার কিছুই নাই। কারণ ওই লোকটাকে যদি একটা প্রতিবেশীর সাথে লাগায়, বাকিগুলো এসে এমনিই ওরা লাথি দিয়ে চ্যাপ্টা করে ফেলে। একটা রাষ্ট্রের সাথে লড়াই করতে চাইলে মিনিমাম ওই রাষ্ট্রের 85 থেকে 87% সৈনিক সেই সীমান্তে জমা করতে হয়। অর্থাৎ তারা যদি আমাদের সাথে লড়াই করতে আসে, তাদের সৈনিকের মিনিমাম 85 থেকে 87% আমাদের বাংলাদেশ সীমান্তে জমা করতে হবে। এখন 85-87% যদি বাংলাদেশ সীমান্তে জমা করে, তাহলে চীন তো ওখানে শুয়ে থাকবে, পাকিস্তান শুয়ে থাকবে, কাশ্মীর শুয়ে থাকবে, আফগানিস্তান শুয়ে থাকবে, ওরা ওখানে নাকে তেল দিয়ে ঘুমাবে। তার মানে হাজার চেষ্টা করলেও তারা কশিন কালেও যুদ্ধের জন্য যেই পরিমাণ সৈনিক একটা সীমান্তে জমা করা দরকার, সেই পরিমাণ সৈনিক কখনো এখানে জমা করতে। আর যদি একবার আমাদের সাথে জড়িয়ে পড়ে, প্রথম হায়দ্রাবাদ স্বাধীনতা ঘোষণা করবে, তারপরে হলো কাশ্মীর স্বাধীনতা ঘোষণা করবে, আমরা এখান থেকে 7 সিস্টারের শিকল কেটে দেব, চেন কেটে দেব, ওরা স্বাধীন হয়ে যাবে। তারপরে দেখবে যে এখানে গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 1500 বছরের পুরনো কথা বাস্তবায়ন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ মেসেজ আপনাদেরকে দিয়ে আমি শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমাদের দেশে একসময় আমাদের ইমামদের গলা চেপে ধরে রাখা হয়েছিল, এই সমস্ত আলোচনা করা নিষেধ ছিল। এই কথা আমি আপনাদের কেন বললাম, এটা বলে আমি শেষ করে দিচ্ছি। আমরা কি কেউ মুনাফিক হয়ে মরতে চাই? কে কে আছেন হাত তোলেন। মুনাফিক হয়ে মরার ইচ্ছা আছে কার কার? হাত তোলেন। মুনাফিকের চাইতে নিকৃষ্ট লোক এই পৃথিবীতে আছে? মুনাফিকের সংক্ষিপ্ত একটু শাস্তির বিবরণ দেই। মুনাফিককে আল্লাহ পাক কি পরিমাণ ঘৃণা করেন দেখেন। যারা কাফের মুশরিক হবে, এদের শাস্তি সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে লাআকিলুনা মিন শাজারিন মিন যাক্কুম ফামালিউনা মিনহাল বুতুন ফাশারিবুনা মিন হামিম। কাফের মুশরিক যারা হবে, এদেরকে জাহান্নামের মধ্যে টর্চারিং করতে করতে যখন তারা প্রচন্ড ক্ষুধার্ত হবে, এই ক্ষুধার্ত মানুষগুলো যখন খাবার খাবার খানা খানা করে চিৎকার করতে থাকবে, তাদেরকে খেতে দেওয়া হবে জাক্কুম ফল। কি ফল? জাক্কুম ফল। এই জাক্কুম ফলের আকৃতি প্রকৃতি সম্পর্কে কোরআনের অন্য আয়াতের মধ্যে ব্যাখ্যা আসছে যে এটা দেখতে শয়তানের মাথার মতো। কিসের মতো? শয়তানের মাথার মতো। হাদিসের মধ্যে বিস্তারিত ব্যাখ্যা আসছে ফলটা হবে শয়তানের মাথার মতো এবং এর সারা গায়ে থাকবে কাঁটা। আর ফলের ভিতরের যে মূল নির্যাস, এটা হবে পচা রক্ত এবং পচা পুঁজ। বলি নাউজুবিল্লাহ। রক্ত যদি পচা হয়, পুঁজটা যদি পচা হয়, তাহলে কেমন হবে? এই ফল কাফেররা মুশরিকরা ক্ষুধার্ত অবস্থায় হাতে পাওয়ার সাথে সাথে খাবলে খাবলে খাইতে থাকবে। এত ক্ষুধার্ত থাকবে তারা, খাবলে খাবলে খাবে। কাঁটা হওয়ার কারণে তাদের মুখের গোশত মস্ত সব ছিঁড়ে যাবে, জিহ্বা টিব্বা সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে, কিন্তু পেটে এত ক্ষুধা থাকবে, তারপরেও তারা কামড়ায় কামড়া নিজের জিহ্বা, ঠোঁট, মুখ সব ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতে থাকবে। এই পচা রক্ত আর পচা পুঁজ খাওয়ার পরে তারা তৃষ্ণার্ত হবে, এরপরে পানি পানি করে চিৎকার করবে। জাহান্নামের মধ্যে মেঘ লেগে যাবে, বাড়ি বর্ষণ হবে, ফুটন্ত গরম পানি। ফাশারিবুনা আলাইহি মিন হামিম। আল্লাহর পাক নিজে বলেছেন যে আমি তাদেরকে ফুটন্ত গরম পানি, এমন ফুটন্ত টকবক করে ফুটতেছে এই গরম পানি দেওয়া হবে।
এই পানি খাওয়ার সাথে সাথে তাদের পেটের মধ্যে যাওয়ার সাথে সাথে পেটের নাড়ি ভুঁড়ি কিডনি লিভার ফেফড়া যা আছে এবং ওই যে পচা রক্ত পুঁজ খেয়েছে এগুলো সবগুলো পচে গলে সব পিছনের দরজা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এগুলো হবে জাহান্নামের উপরে 7ম তলায়, 6ষ্ঠ তলায়, 5ম, 4র্থ, তৃতীয়, দ্বিতীয় এই সমস্ত কাফেররা এগুলো খাবে আর পায়খানা করতে থাকবে। এরকম পচা রক্ত পচা পুঁজ পচে গলে তাদের পায়খানার রাস্তা দিয়ে বের হবে। আর সবার নিচে থাকবে কারা? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক নিজে বলেছেন আমি মুনাফিকদেরকে জাহান্নামের সবচাইতে নিচে রাখবো বলি। নাউজুবিল্লাহ। এই যে পচা রক্ত পচা পুঁজ নাড়ি ভুঁড়ি কিডনি লিভার ফেফড়া পচা গরম পানি ফুটন্ত পচা পায়খানা যেগুলো পড়বে এই উপরের 6 তলা থেকে এইগুলো ফোটে ফোটে পড়বে। আর মুনাফিকরা তারা ক্ষুধার্ত তৃষ্ণার্ত হয়ে এইগুলো জিহ্বা দিয়ে চেটে চেটে খেতে থাকবে বলে। নাউজুবিল্লাহ। এখানে যাওয়ার ইচ্ছা আছে? বলেন যাওয়ার ইচ্ছা আছে? তাহলে মুনাফিকি থেকে আমাদের বাঁচতে হবে কি হবে না? নেফাকি থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাতা ওয়া লাম ইয়াকযু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো অথচ জীবনে কোনোদিন জিহাদ করে নাই, যেই ব্যক্তি মৃত্যুবরণ করলো জীবনে কোনোদিন জিহাদের নিয়ত করে নাই, জিহাদের অনুপ্রেরণাও জাগায় নাই, জিহাদের জন্য মনে মনে প্রস্তুত থাকে নাই, ওই ব্যক্তি মুনাফিক অবস্থায় মৃত্যুবরণ করলো বলি। নাউজুবিল্লাহ। এই জন্য আমাদের সবাইকে দিলের থেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি এইরকম কোন সিচুয়েশন আসে আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানের রক্তের জন্য, মুসলমান মা বোনদের ইজ্জত আবরুর হেফাজতের জন্য এবং নিজেদের দেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য যেই জমিনের প্রত্যেকটা ইঞ্চি রক্তের বিনিময়ে খরিদ করা হয়েছে, হাজারো লক্ষ শহীদের রক্তের বিনিময়ে খরিদ করা এই ভূমির একটা ইঞ্চিও কোনো কাফের মুশরিকের হাতে ছেড়ে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এর জন্য আমাদের যদি জান প্রাণ সম্পদ সব কিছু দিতে হয়, আল্লাহ তো আগেই আমাদের থেকে সব খরিদ করে নিয়েছেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিন ব্যক্তি যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, আমি আল্লাহ তাআলা তাদের জান এবং মাল সবকিছু খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। অতএব তাদের জান মাল সবকিছু আমার, অতএব তারা তাদের জান এবং মাল দিয়ে আমি আল্লাহর রাস্তায় লড়াই করবে, তারা কাফেরদেরকে কতল করবে এবং নিজেরাও শহীদ হয়ে যাবে বলে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলদা। সূরাতুত তাওবা 123 নম্বর আয়াত বাড়িতে গিয়ে পড়বেন এবং এটার ব্যাখ্যা পড়বেন, দেখবেন মনের মধ্যে ভালো লাগবে যে হুজুর কেন বলেছেন আমাদেরকে এই কথা। আল্লাহ পাক বলছেন হে ঈমানদারগণ, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, তোমাদের প্রতিবেশী যেই কাফের গুলো তোমাদেরকে হুমকি ধমকি দেয়, তোমাদের আশেপাশে যেই কাফের গুলো বসবাস করে যারা তোমাদেরকে দমিয়ে রাখতে চায়, প্রথমে তোমরা তাদের সাথে লড়াই করো। সুবহানাল্লাহ বলেন। ওয়ালিয়াজিদু ফীকুম গিলদা, এবং তাদের ব্যাপারে তোমাদের মনোভাব, তোমাদের শক্তি সামর্থ্য শৌর্য বীর্য এমন ভাবে প্রদর্শন করো যেন তারা তোমাদের কথা মনে উঠতেই তাদের মধ্যে কম্পনের শুরু হয়ে যায়। ওয়ালিয়াজিদু ফীকুম গিলদা, তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায়, তারা যেন তোমাদের কোনো কথাবার্তায় কাজে কর্মে এরকম দেখতে না পায় যে তোমরা তাদেরকে দেখে ভয় পেয়ে গেছো, তোমরা তাদেরকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে গেছো, এরকম যেন দেখতে না পায়, বরং তারা যেন দেখে যে তোমরা অগ্নি স্ফুলিঙ্গ হয়ে গেছো। ওয়ালিয়াজিদু ফীকুম গিলদা, তারা যেন তোমাদের মধ্যে কঠিন কঠোরতা দেখতে পায় এবং তারা যেন কখনো তোমাদেরকে দুর্বল না ভাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আশ্বাস দিয়েছেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, আর আমি আল্লাহ তোমাদেরকে আশ্বাস দিচ্ছি আমি আল্লাহ তোমাদের সঙ্গে রয়েছি। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ। প্রতিবেশী কাফের যারা আমাদেরকে ভয় দেখাইতে চায়, তাদের ভয় দেখানোর জিম্মাদারি কে দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল আরো সুন্দর করে বলেছেন জাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো তোমাদের জান দ্বারা, তোমাদের মাল দ্বারা এবং তোমাদের জবান দ্বারা। যতক্ষণ পর্যন্ত জান আর মালের প্রেক্ষাপট না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা জবান দ্বারা তাদের মধ্যে ভয়ের সঞ্চার করব ইনশাআল্লাহ।
আর যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।